গার্ডেনিং বিষয়ক চ্যানেল গার্ডেনিং সেন্টু চ্যানেলে আপনাদের আরও একবার ওয়েলকাম। তো বর্তমানে যে সমালোচনায় শীর্ষে যে আবাদটি রয়েছে সেটা হচ্ছে 12 মাসি কাঁঠাল বা ইঁচড় চাষ। এই ইঁচড় চাষ নিয়ে অনেকে অনেক দ্বিধায় আছেন। কেউ ভাবছেন কতটা ডিস্টেন্সে লাগাবো এবং কিভাবে লাগাবো, তো তাই নিয়ে থাকছে আমার এই ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আজকের যে ভিডিওটা করছি অ্যাকচুয়ালি এটা আমার নিজস্ব বাগান তৈরি করছি। এটা অ্যাকচুয়ালি 2 বিঘার একটি প্লট। তো চারি সাইডে আমি বাউন্ডারি ঘিরে নিয়েছি। এটা হচ্ছে আপনার মাছ ধরার যে নেটটা, সে নেটটা দিয়ে ঘিরেছে এবং উপরের নিচে এবং মিডলে বাতা দিয়ে বাঁধানো আছে। তো বন্ধুরা, এই বেড়াতে কেমন খরচ হয়েছে সব কিছু জানাবো। তো যারা ইঁচড় চাষ করবেন ভাবছেন, অনেক ইউটিউবে ভিডিও দেখছেন যে কত বাই কত ফুট করে লাগাবে। অনেক ভিডিওতে দেখছেন অনেক নার্সারি ম্যানরা আছে বলছে 12 ফুট লাগাও, কেউ বলছে 10 ফুট ডিস্টেন্সে লাগাও। তো আমি যে কয়েকটি বাগান ঘুরে এসেছি তার মধ্যে দেখেছি সবকটি বাগানই আপনার 15 ফুট বাই 15 ফুট ডিস্টেন্সে লাগানো। তো আমিও সেটাই করব। আপনারা মন চাইলে 12 ফুট বাই 12 ফুট লাগাতে পারেন। তবে আমার এই যে জমিটা দেখছেন এটা 2 বিঘার প্লট। তো এই 2 বিঘাতে আমি হিসাব করে দেখলাম গাছ অনেক সব বসিয়ে দিয়েছে এবং কয়েকটি গাছ বসা হয়নি, সেটা আপনাদের সামনে দেখাবো বলে রেখে দিয়েছি। তো এটাতে অ্যাকচুয়ালি আপনার 147 পিস গাছ আমার আসছে 15 বাই 15 ফুট হিসাবে। তবে বাগান ভিজিট করার অভিজ্ঞতা এবং আমার ব্যক্তিগত মতে বলে, যেহেতু এগুলো বহু বর্ষজীবী গাছ, তাই একটু ডিস্টেন্স মেনটেন করে লাগানোই ভালো। 15 ফুট কিংবা 14 ফুট ডিস্টেন্সে লাগানো ভালো, কারণ দিন দিন এই গাছগুলো বড় হবে এবং বড় হলে তার জায়গা তো অবশ্যই লাগবে। আর যদি আপনার গাছের ঠিকমতো আলো বাতাস না আসে তবে ফল হয়তো তেমনভাবে আপনার মনের মতো আসবে না। তাই একটু ভেবে চিন্তেই ডিস্টেন্সটা আপনারা ঠিক করবেন যে 15 ফুট লাগাবেন কি 12 ফুট লাগাবেন। আমার ব্যক্তিগত মতামত যদি জানতে চান তবে 15 ফুট লাগানোই ভালো, এবং তার সাথে বেশি দিলেও কোনো ক্ষতি নেই। তবে 12 ফুটের নিচে কখনোই লাগাবেন না। তবে গাছটি আমি লাগানোর সময় খুব বেশি গর্ত করিনি, কারণ আমাদের এখানে গোবর সারের একটু অমিল আছে, তাই এখন আমি কোনো খাবার দিচ্ছি না। আপনারা চাইলে 1 ফুট বা 1 ফুট গর্ত করে আপনারা আগে গোবরের সার এবং এই মাটি, যে মাটিটা খুঁজছে সে মাটি মিশিয়ে রেখে 4-5 দিন পরে গাছটি লাগাতে পারেন। কিন্তু অবশ্যই জেনে রাখবেন যেন গোবরের সারটি 1.5 থেকে 2 বছরের পুরনো হয়। কোনো নতুন সার কোনো মতেই দেবেন না, তাহলে কাঁঠাল গাছের রুটের প্রবলেম হয়ে গাছটি মারা যেতে পারে। আর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি এখানে একটু দানা বীজ, যেন কোনো পোকামাকড় কিংবা পিঁপড়ে এর রুটের কোনো প্রবলেম না করতে পারে। তারপরে দেখলেন হালকা জল দিয়ে এর নিচেরটা একটু কাদা টাইপে করে নিচ্ছি, যেন এই রুট বলটা অন্তত 4-5 দিন মানে এভাবে থাকে, শুকিয়ে না যায়। তারপরে যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে তখন আমি সেচের ব্যবস্থা করব। অবশ্যই মাটিটা খুব এঁটেল মাটি, তাই আমি আগে থেকে সেচ দিয়ে মাটিটা ভিজিয়ে নিয়েছিলাম, তারপরেই আমি এইভাবে লাগাচ্ছি। আপনাদের মাটি যদি আগে থেকেই রস থাকে তাহলে আপনাদের আগে কোনো ভিজানোর দরকার নেই। গাছটা লাগানোর পরে 2-1 দিন পরে আপনারা সেচ দিয়ে দিতে পারেন। আর একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন, গাছটি যখন লাগাবেন তখন এর যে রুট বলটা যেন ঢেকে যায়। রুট বল থেকে অন্তত 1 থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত মাটি দেবেন, কিন্তু এমনভাবে লাগাবেন না যেন এর যে গ্যাপটিং পয়েন্ট সেই গ্যাপটিং পয়েন্টটা ডুবে যায়, তাহলে এখান থেকে ফাঙ্গাস লেগে আপনার গাছটি নষ্ট হয়ে যেতে পারে। আর যদি আপনি এই গাছটি একটু উঁচু করে ফেলেন তাহলে এই রুট বলটা শুকিয়ে গিয়ে গাছটা প্রচণ্ড রোদে তাপে গাছটি মারা যেতে পারে। তো বন্ধুরা, এইভাবে গাছটি লাগিয়ে দিন, আর অন্তত 4-5 দিন পর দেখবেন যদি গাছের চারি সাইডের মাটি শুকিয়ে যায় আবার সেচের ব্যবস্থা করবেন। আর এখন কোনো খাবার দেবেন না। গাছটি যখন মাটিতে সেট হয়ে যাবে মিনিমাম 10 থেকে 15 দিন পর, তারপরে এই গাছে হালকা হালকা করে খাবার দিতে থাকবেন। আপনি যদি মনে করেন যে জৈব পদ্ধতিতে চাষ করব, তবে আপনি হাড় গুঁড়ো, শিংকুচি এবং সরষের খোল দিতে পারেন। আর যদি রাসায়নিক পদ্ধতিতে ব্যবহার করতে চান তাহলে অনেক রকমই সার আছে, সেটা হালকা হালকা করে দিতে থাকবেন।
তো বন্ধুরা এবারে আসি এর বেড়া তৈরিতে কেমন কি খরচ হয়েছে না হচ্ছে, কতটা নেট লেগেছে। তো বন্ধুরা এই জমিটা দেখছেন, এই জমিটা আমার 2 বিঘা, মানে আপনার শতকের হিসাবে 66 শতক। এই 2 বিঘাতে আমার এই পুরো বাউন্ডারিটা ঘিরতে যে বাঁশের খুঁটিগুলো দেখছেন, এই খুঁটি এবং এই যে বাঁশের বাতা দেখছেন, এই বাতা পরপর 3টে দিয়েছি। টোটালে আমার বাঁশ লেগেছে 62খানা। আপনাদের বাঁশের সাইজ যদি মোটা কিংবা সরু হয় তো কম বেশি লাগতেই পারে। আর যে নেটটি দেখছেন, এই নেটটি হচ্ছে 50 মিটারের নেট। এই নেট লেগেছে 5 পিস। আর লেবার খরচ আপনাদের হিসাবে করে নেবেন, কারণ আমার হিসাবে এখানে লেবার লেগেছে প্রায় 16টা লেবার লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। তো এই হচ্ছে আমার বেড়া তৈরির খরচ। তো বন্ধুরা ইঁচড়ের ফলন পেতে যেহেতু 2 বছর টাইম লাগবে, তো এর মধ্যে আপনারা সাথী ফসল হিসেবে যে কোনো একটি আবাদ করতে পারেন। তবে আমি এর মধ্যে কুলের চারা বসিয়েছি, এটা মিস ইন্ডিয়া কুল। আপনারা যে কোনো আবাদ করতে পারেন। তো এই কুলটি আমি 1 বছর রাখবো, 1 বছর পর আর এখানে রাখবো না, কেটে দেবো। তো এই মিডিলে দুটো ইঁচড় গাছের মিডিলে আমি একটা করে কুল দিয়ে দিয়েছি। তো অন্তত 1 বছর যদি কুলটা পেয়ে যায় আমার অনেকটা খরচা উঠে আসবে। তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা আমার এই চ্যানেল আজ নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।